সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকাল থেকেই শুরু করেছি, সকালবেলা নাস্তা করব, আর সেই জন্য নাস্তা কিনে আনা হয়েছে। আজকে বাসায় নাস্তা তৈরি করিনি, বাড়িতে লোক সংখ্যা একেবারে কম, শুধু আমরা 4 জন, সেজন্য নাস্তা বানানো হয়নি, বাহির থেকে কিনে এনেছি। আর ঘরে শুধু ডিম পোচ করে দেব, তারপর সবাই মিলে নাস্তা করে নেব। এখানে ভাজি আর পরোটা কিনে এনেছি। এই তো নাস্তাগুলো সব আমি একে একে পরিবেশন করে নিলাম। এরপর ডিমটা পোস্ট করে নেব, তারপর আমরা সবাই মিলে নাস্তা করব। এই ভাজিটা আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। মাঝে মাঝে আমি কিন্তু বাসায়ও এই ভাজিটা তৈরি করে থাকি। সবাইকে আমি নাস্তা বেড়ে দিচ্ছিলাম, আর বাড়ার পরে কিন্তু আবার সবাই বলল যে ডিম পোস্ট করে আনতে, সেজন্য আবার ডিম পোস্ট করতে চলে গিয়েছিলাম এখানে নাস্তা দিয়ে। এই তো নিচে চলে এসেছি রান্নাঘরে, কিন্তু নিচে আমাদের চুলা, উপরে রান্নাঘরে কোনো চুলা নাই, সেজন্য নিচে এসেছি ডিম পোচ করার জন্য। আমি একসাথে 2টা করে ডিম পোচ করে নিচ্ছি, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা 4 জন, আর এখানে 4টা ডিম পোচ করে নিচ্ছি, সবাই একটা করে ডিম পোচ খেয়ে নেব। এই তো প্রথম 2টা ডিম পোচ কিন্তু আমার করা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, এরপর আরও 2টা তৈরি করে নেব। এই তো আরও 2টা ডিম পোচু কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন সবাই মিলে নাস্তা করব। উপরে যেয়ে ডিমগুলো এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। এই তো এখানে আমরা নাস্তা করে নিচ্ছি, সবাই বসে পড়েছি, 2 ছেলেকে নিয়ে, আপনাদের ভাইয়া আর আমরা 4 জন এখন নাস্তা করে নিচ্ছি। আমার শাশুড়ি মা তো আমার ননদের সাথে তার শ্বশুর বাড়িতে চলে গিয়েছে, আর আমার যাও গিয়েছে বাপের বাড়িতে। এখন আমরা 4 জনই বাসায় আছি। এখন আমরা নাস্তা করে নিব, তারপর আবার দুপুরে রান্না বান্নায় চলে আসব। এই তো আমি দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। প্রথমে আমি চাল ধুয়ে ভাত বসিয়ে দেব, মাছও ভেজে নিয়েছিলাম। এরপর আপনাদের ভাইয়া হঠাৎ করে আবার মুরগি নিয়ে এসেছে, তারপর আমি মাছগুলো আবার তুলে রেখে মুরগি কাটাকাটি করলাম। এখন ভাতটা চালটা ধুয়ে ভাত বসিয়ে দেব, তারপর মুরগি কাটাকাটি করে আপনাদের সাথে শেয়ার করব। এই তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখন মাছগুলো তুলে রাখবো। মাছগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এখানে 2 ধরনের মাছ ভিজিয়েছিলাম আমি। এক পাশে ভাত বসিয়েছি, আরেক পাশে দুধ গরম করার জন্য বসিয়ে দিয়েছি। 2 দিনের দুধ জমে গিয়েছে, তাই জাল দিয়ে নিলাম, নাহলে নষ্ট হয়ে যাবে। এই তো এখানে আমি রুই মাছ ভিজিয়েছিলাম আর ছোট মাছ ভিজিয়েছিলাম। ছোট মাছ দিয়ে আজকে হাতে মেখে তরকারি রান্না করব, আর রুই মাছগুলো তুলে রাখবো। এই তো আমি ছোট মাছটা হাতে মেখে রান্না করার জন্য সব মশলা নিয়েছি। তেল, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে তারপর ভালো করে মেখে নেব। এই তো এখানে আমি মশলার সাথে পেঁয়াজ কাঁচামরিচগুলো একটু মেখে তারপর এখানে সবজি আর মাছ দিয়ে দেব। এইভাবে হাতে মেখে যে কোনো তরকারি রান্না করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে বেগুন আর আলু নিয়েছি, আর কিছু পেঁয়াজও নিয়েছি। এগুলো এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। বেগুনটা আগে মশলার সাথে সুন্দর করে মেখে তারপর মাছ দেব, যেহেতু মাছগুলো ছোট ছোট আর অনেকটাই নরম, এই মাছগুলো একেবারে নরমই থাকে, সেজন্য মাখার পরে তারপর মাছগুলো মিশিয়ে দেব। বেগুনগুলো হাতের সাজে সুন্দর করে এখন মেখে নিচ্ছি। এইভাবে ভালো করে মথে মথেই মেখে নিতে হয়। এই তো এখানে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছগুলো কিন্তু অনেক নরম থাকে, তাই একটু আলতো করে মেখে তারপরে হাত ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। এইভাবে রান্না করলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর ঝামেলাও আমার কাছে কম মনে হয়। এই তো মাখানো হয়ে গিয়েছে, আর এখানে আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দেব, আর এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। অল্প আছে এই তরকারিটা রান্না করতে হয়। এই তো আমি চুলাটা অন করে দিলাম, এখন আস্তে আস্তে তরকারিটা হতে থাকুক। এটার মধ্যে আর কিছুই দিতে হবে না, সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর আমি মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ, আলু, কাঁচামরিচ কেটে নিয়েছি। মুরগির মাংসটাও সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মুরগির হাত, পা, চামড়া সব কিছুই আজকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখানে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেব।
আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে মুরগির মাংস রান্না করার জন্য সব মশলা নিয়ে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখন একটু পানি দিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই মশলাটা পেঁয়াজের ওপরে দিয়ে দেব। একটু বেশি করে পানি দিয়ে গুলিয়ে নিলাম যাতে এই পানিতে সুন্দর করে মশলাটা কষানো হয়ে যায়। এই তো পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এর ওপর আমি মশলাটা দিয়ে দিলাম, তারপর ভালো করে মশলাটার সাথে পেঁয়াজগুলো কষিয়ে নেব। মশলাটা কিন্তু আমার অনেক সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এখানে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন পানি উঠে আসবে তখন এখানে আমি কিছু আলু দিয়ে দেব। আলু ছাড়া কিন্তু আমাদের মাংস বাড়িতে কেউই পছন্দ করে না, সবাই আলু দিয়ে ঝোল করে রান্না করলেই পছন্দ করে। আমরা যেহেতু একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তাই আলু দিয়ে ঝোল করে ঝাল ঝাল করে রান্না করলে সবাই অনেক মজা করেই খায়। এই তো অনেকটাই পানি উঠে এসেছে, এখন আমি এখানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আজকে দুইটা রান্নাই করব, কারণ বাড়িতে লোক সংখ্যা কম, আর এখানে যেহেতু অনেকগুলো মাংস নিয়েছি এগুলো আমাদের 2 দিন হয়ে যাবে। আর বেশি রান্না করার দরকার নেই, এগুলোতে কিন্তু আমাদের অনায়াসে 2 দিন পার হয়ে যাবে। এই তো এখানে ছোট মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু ঝোলটা শুকাবো, তারপর নামিয়ে নেব। এই তো ঝোলের কিন্তু মাংসগুলো কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে, আর একটু ঝোল যখন শুকিয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। মাংস কষিয়ে ঝোলের পানি দিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। এখন কিন্তু তরকারিটা অলরেডি হয়ে গিয়েছে। নামানোর আগে এখন জিরে গুঁড়া দিয়ে দিলাম, তারপর আর একটু জাল দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না কিন্তু আমার অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন সব কিছু উপরে নিয়ে চলে এসেছি। এই তো ছোট মাছের চচ্চড়িটা দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এখানে গরম গরম ভাত আর আগের দিনের 2 পিস মাছ ছিল, ভাজা মাছ, সেটাও গরম করে নিয়েছি। আপনার ভাই আর আমি খেয়ে নেব। বাচ্চারা কিন্তু মাংস হলে আর মাছ খেতে চায় না। আর এখানে মুরগির মাংসের ঝোল, সাথে আমি কিছু সালাদও কেটে নিয়েছি। এখন সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিব। দুপুরে খাবারটা খেয়ে নেওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। রাতের বেলা আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য এখানে পিৎজা কিনে এনেছিল, আর সেটা এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। অনেক মজা হয়েছিল পিৎজাটা, খুবই টেস্ট হয়েছিল। একবার অনেক বেশি চিজ দেওয়া ছিল। একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে, যেহেতু অনেক দূর থেকে এনেছে, আনতে আনতেই কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, তাও হালকা হালকা গরম ছিল। এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আজকের ব্লগটা এই পর্যন্তই। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।